ত্রিকোণমিতিক অনুপাতের প্রয়োগ উচ্চতা দূরত্ব নির্ণয় অঙ্কগুলো আমরা করব। এর আগের ক্লাসে আমরা কোষে দেখি 25-এর 11 নাম্বার পর্যন্ত অঙ্কগুলো করেছিলাম। আজকে আমরা 12 নম্বর দাগের অঙ্ক আরম্ভ করব। এর আগে বলে রাখি, তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তবে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, কেননা ক্লাস 10 বা মাধ্যমিকের জন্য গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো অর্থাৎ প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে আমরা অঙ্কগুলো করে থাকি। তো আজকে 12 নম্বর থেকে যে অঙ্কটা কি বলেছে সেটা একবার দেখা যাক। এখানে বলছে যে 250 মিটার লম্বা সুতো দিয়ে একটি ঘুড়ি ওড়াচ্ছি। সুতোটি যখন অনুভূমিক রেখার সঙ্গে 60 ডিগ্রি কোণ করে থাকে এবং সুতোটি যখন অনুভূমিক রেখার সঙ্গে 45 ডিগ্রি কোণ করে, তখন প্রতি ক্ষেত্রে ঘড়িটি আমার থেকে কত উপরে থাকবে হিসাব করে লিখি। এদের মধ্যে কোন ক্ষেত্রে ঘড়িটি বেশি উঁচুতে থাকবে তা নির্ণয় করি। তাহলে এই অঙ্কগুলো করার ক্ষেত্রে আগে আমরা কি করতে হবে, একটা ছবি এঁকে নিতে হবে। তাহলে এইটা হলো ছবি, অর্থাৎ এইটা হলো তোমার অনুভূমিক রেখা। অনুভূমিক রেখা তুমি দাঁড়িয়ে আছো, এইখান থেকে বলছে যে 60 ডিগ্রি এবং 45 ডিগ্রি, তাহলে এটা 60 ডিগ্রি এবং এটা 45 ডিগ্রি। তাহলে এইখানে একবার ঘড়িটা উঠছে, এইখানে একবার ঘড়িটি উঠছে, অর্থাৎ তুমি এখান থেকে সুতোর দৈর্ঘ্য কত বলেছে 250 মিটার, এটাও কি বলছে 250 মিটার। তাহলে বলছে কোন ঘড়িটি বেশি উপরে উঠবে সেটা তোমাকে অঙ্কের মাধ্যমে তোমাকে কিন্তু দেখাতে হবে। তাহলে নামকরণ করে নিই, এটা এ, এটা বি, এটা সি, এটা ডি। তাহলে এইটুকু কিন্তু আমরা অঙ্কন করতে পারলাম। তাহলে এটা কত ডিগ্রি 60 ডিগ্রি, এটা কত 45 ডিগ্রি। তাহলে এবার দেখো লেখাটা আমরা কিভাবে লিখবো, অর্থাৎ আগে যেভাবে লিখেছিলাম সেই একইভাবে এই লেখাগুলো আমরা কিন্তু লিখবো। এখানে আমরা কি লিখবো, যে ধরি বা ধরা যাক এবি অনুভূমিক তলে এ বিন্দু থেকে 250 মিটার দীর্ঘ সুতো দিয়ে এ বিন্দুর সাপেক্ষে ডিও এ বিন্দু সাপেক্ষে ডি ও সি বিন্দুর উন্নতি কোণ 60 ডিগ্রি ও 45 ডিগ্রি কোণ করে ঘড়িটি ডি ও সি বিন্দুতে উঠছে। তাহলে এটুকু কিন্তু আমরা লিখে নিলাম যে একটা অনুভূমিক তল, এই অনুভূমিক তলের এ বিন্দু থেকে ডি বিন্দু সি বিন্দুতে কি হচ্ছে, ঘড়িটি 60 ডিগ্রি ও 45 ডিগ্রি করে উঠছে। এইবার দেখো এখানে দুটো ত্রিভুজ ধরবো, একটা এ বি ডি আর একটা এ বি সি। তাহলে এই দুটো ত্রিভুজ যদি আমরা ধরে নিতে পারি, তাহলে দেখো আমরা এটি জানি অতি, এটা জানি লম্ব। তাহলে আমাদের একবার বিডি দৈর্ঘ্য বের করতে হবে আর একবার কি বিসি দৈর্ঘ্য বের করতে হবে। তাহলে আমরা বলেছিলাম যেটার মান দিবে এবং যেটার মান বের করতে হবে ওই দুটো বাহুর মধ্যে কিন্তু আমাদের সম্পর্ক দেখতে হবে। তাহলে ধরে নিই যে ত্রিভুজ এ বি ডি সমকোণী, যার এ বি ডি কত 90। তাহলে আমরা বলতে পারি যে লম্ব বাই অতি। তাহলে এটা লম্ব, এটা কি অতি। তাহলে লম্ব বাই অতি মানে এটা কি হয় sin 60 ডিগ্রি, এটুকু আমরা বলতে পারি। এবার দেখো আমার ডিবির মান কিন্তু বের করতে হবে, আর এডি এর মান কত বলেছে 250, আর sin 60 মান কত √3/2। তাহলে ডিবি সমান কত হলো 250 × √3/2। তাহলে কেটে দিলাম, তাহলে কত 125।
তাহলে ডিবি সমান কত 125√3। তাহলে এই ডিবি দৈর্ঘ্য কিন্তু আমরা পেয়ে গেল। এবার আমরা কি করব, এই ছোট ত্রিভুজ ধরব, অর্থাৎ ত্রিভুজ এ বি সি সমকোণী, যার এ লম্ব এটা অতি। তাহলে আবার আমরা লিখতে পারি যে লম্ব বাই কি অতি সমান কত sin, মানে আমাকে বের করতে হবে, আর এসি মান কত রয়েছে 250, আর sin 45 মানে কত 1/√2। তাহলে বিসি সমান কত 250 * 1/√2। তাহলে এখানে একটু কোঅর্ডিনেশন করছি, তাহলে কত হবে 250 এই √2 বাই কত 2, তাহলে দুইটা কাটলাম, তাহলে 125, তাহলে 125√2। তাহলে ঘড়িটি কত মিটার, অর্থাৎ যখন 60 ডিগ্রি উন্নতি কোণ থাকবে তখন কত 125√3, আর যখন উন্নতি কোণ কত 45 ডিগ্রি থাকবে তখন ঘড়িটি কত 125√2 উপরে উঠছে। এবার কোনটা এটা উপরে উঠবে না এটা উপরে উঠবে, আমরা কি করে দেখাবো? তাহলে দেখো যে আমরা বলতে পারি √3 গ্রেটার কত √2, তাহলে অতএব 152√3 গ্রেটার কত 125√2, অর্থাৎ তাহলে এটা 1 নাম্বার, এটা কত 2 নাম্বার। তাহলে অতএব আমরা কি লিখতে পারি যে ঘড়ির দুটি 125√3 এবং 125√2 উপরে কিন্তু উঠছে, এবং আমরা বলতে পারি যে প্রথম ঘড়িটি কি দ্বিতীয় ঘড়িটির থেকে বেশি উচ্চতায় উঠছে। তাহলে এইটুকু কিন্তু অ্যান্সারে লিখতে হবে, ঠিক আছে? অতএব দিয়ে এইটুকু লিখে নিও। তাহলে এর পরের অঙ্কটা আমরা দেখবো, এর পরের অঙ্কটা কি বলতে চাইছে। 13 নম্বর অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট, যেটা মাধ্যমিকে কিন্তু অনেকবার এসছে। তো এই অঙ্কটা কি বলছে যে উড়োজাহাজের একজন যাত্রী কোনো এক সময় তার এক পাশে হাওড়া স্টেশনটি এবং ঠিক বিপরীত পাশে শহীদ মিনারটি যথাক্রমে 60 ডিগ্রি ও 30 ডিগ্রি অবনতি কোণে দেখতে পান। ওই সময়ে উড়োজাহাজটি যদি 545√3 মিটার উঁচুতে থাকে, তাহলে হাওড়া স্টেশন ও শহীদ মিনারের মধ্যে দূরত্ব কত? তাহলে কি বলছে যে এইটা ভূমি, এইখানে উড়োজাহাজটি আছে, তাহলে এইখান থেকে অবনতি কোণে একবার হাওড়া স্টেশন দেখছে এবং এইখান থেকে একবার শহীদ মিনার দেখছে, আর এইটা হলো উড়োজাহাজের অবস্থা। তাহলে আমরা কি বলেছিলাম, যেখানে আমি দাঁড়িয়ে থাকবো বা কোনো বস্তু যখন থাকবে তখন ভূমির সঙ্গে একটা ক্ষেত্রে সমান্তর সরলরেখা টেনে নিতে হবে। তাহলে যখন আমরা হাওড়া স্টেশনটা দেখছি তখন এর অবনতি কোণ কত 60, এটারও অবনতি কোণ কত তখন বলেছে কি 30 ডিগ্রি কিন্তু বলেছে। এবং এখানে দেখো বলেছে যেদিকে হাওড়া স্টেশন তার ঠিক বিপরীত দিকে কি আছে, শহীদ মিনারটি আছে, এবং ভূমি থেকে জাহাজটি কত উচ্চতায় আছে 545√3 মিটার কিন্তু উপরে আছে। তাহলে এটা হলো চিত্র। তাহলে এবার আমরা কি করতে হবে, আমাকে বের করতে হবে যে এই হাওড়া স্টেশন থেকে এই শহীদ মিনারের দূরত্ব। তাহলে আমি প্রথমে এই সমকোণী ত্রিভুজ ধরবো, ধরে এইটুকুর মান বের করবো। আমরা এই সমকোণী ত্রিভুজ ধরবো, দিয়ে এইটুকুর মানটা আমরা বের করবো। তাহলে এটার নাম দিলাম কি ডি। তাহলে লেখাটা লিখে নিই। তাহলে লেখাটা আমরা খুব সহজ করে লিখবো। তাহলে এখানে আমরা কি লিখবো, যে ধরা যাক যে পি বিন্দুতে উড়োজাহাজের অবস্থান, পি বিন্দু থেকে যাত্রীকে এইচ বিন্দুটি হাওড়া স্টেশন এবং এস বিন্দুটি শহীদ মিনারকে নির্দেশ করে। তাহলে আশা করি এটুকু বোঝা গেছে। আর আমরা কি করেছি, পি বিন্দু দিয়ে ভূমির সমান্তরাল রেখা
অর্থাৎ ভূমি সমান্তরাল এইচএস এর সমান্তরাল কি রাখবো, এটা এক্স ওয়াই নাম দিলাম। তাহলে আমরা কি লিখবো, পি বিন্দু দিয়ে এইচএস এর সমান্তরাল সরলরেখা এক্স ওয়াই টানা হল। তাহলে এইটুকু দেখো আমরা লিখতে পারলাম। এবার আমরা কি লিখবো, এবার দেখো আমরা বলতে পারি যে এই কোণটার কথা বলতে পারতো, পি বিন্দুর সাপেক্ষে এইচ বিন্দুর অবনত কোণ 60 ডিগ্রি। তাহলে পি বিন্দুর সাপেক্ষে এইচ বিন্দুর অবনতি কোণ কত, 60 ডিগ্রি। আর আবার পি বিন্দুর সাপেক্ষে এস বিন্দুর অবনতি কোণ কত, 30 ডিগ্রি। তাহলে এইটুকু দেখো আমরা লিখে নিলাম। এইবার দেখো এইটার সঙ্গে এটা সমান্তরাল, অর্থাৎ এক্স ওয়াই সমান্তরাল কি এইচএস। তাহলে এক্স ওয়াই সমান্তরাল এইচএস, আর এইটা দেখো ভেদক, তাহলে ভেদক কি হবে, পিএইচ। তাহলে আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি এক্স পি এইচ একান্তর কোণ, তাহলে কত হবে এটা, এটা তাহলে 60 হবে। তাহলে পি এইচ ডি সমান কত, 60 ডিগ্রি। তাহলে আশা করি বোঝা গেছে। আবার দেখো এটার সঙ্গে এটা সমান্তরাল, আবার এটাকে ছেদক। তাহলে আমরা বলতে পারি এক্স ওয়াই সমান্তরাল এইচএস, ভেদক তাহলে কি হবে, পিএস। তাহলে আমরা বলতে পারি কি, ওয়াই পিএস একান্তর কোণ, তাহলে এইটা হবে, এটা কত, 30 ডিগ্রি। তাহলে এইটা তোমার কত বলতে পারি, পি এস এইচ সমান 30 ডিগ্রি। তাহলে দেখো এইটুকু আমরা লিখতে পারলাম। এইবার আমরা দেখো মূল অঙ্কে আসবো, অর্থাৎ আমরা প্রথমে কি করবো, এই ত্রিভুজটা ধরবো, এই সমকোণী ত্রিভুজটা আমরা ধরবো। তাহলে এই সমকোণী ত্রিভুজের নাম কি দেবো, তাহলে তাহলে পি এইচ ডি সমকোণী ত্রিভুজ, যার পি এইচ পি ডি এইচ সমান কত, 90 ডিগ্রি। তাহলে দেখো আমাকে এইটার মান বলে দিয়েছে, আমাকে এইটার মান বের করতে হবে। তাহলে এটা লম্ব আর এটা কি ভূমি। তাহলে লম্ব বাই ভূমি আমরা কি বলতে পারি, অর্থাৎ পিডি বাই কত, এইচডি সমান ট্যান কত, 60 ডিগ্রি। তাহলে পিডি বাই এইচ ডি ট্যান 60 সমান কত, √3। তাহলে আমরা বাঁ দিকে লিখতে পারি যে পিডি সমান সমান, অর্থাৎ পিডির মান বলে দিয়েছে, পিডির মান কত, 545 √3 বাই কত, এইচডি সমান সমান √3। দেখো দুই দিক থেকে √3 ক্যান্সেল। তাহলে আমরা কি বলতে পারি যে এইচডি সমান কত, তাহলে এইচডি সমান কত, 545। তাহলে দেখো আমরা এইটুকুর মান কিন্তু আমরা বের করেছি। এবার আমরা কি করবো, এই সমকোণী ত্রিভুজটা ধরবো। তো একইভাবে আমরা কি করবো, আমরা এইটুকুর মানটা বের করবো। তাহলে আমরা কি করতে পারি যে ত্রিভুজ পিডিএস সমকোণী, যার পিডিএস ইকুয়াল টু কত, 90 ডিগ্রি। তাহলে আমরা কি বলতে পারি, পিডি বাই কত, ডিএস সমান কত, ট্যান 30 ডিগ্রি। পিডির মান কত, 545 √3 বাই কত, ডিএস, আর ট্যান 30 মান কত, 1/√3। তাহলে এই কোণাকুণি গুণ হবে, তাহলে ডিএস সমান আমরা কি বলতে পারি, 545 √3 ইন্টু কত, √3, এগুলো সব পাওয়া হবে। তাহলে ডিএস সমান কত, 545 ইন্টু কত, 3। তাহলে বা ডিএস সমান গুণ করলে কত হবে, 3 5 15, 3 4 12, 3 5 15, 3 4 12 আর 1 13, 3 5 15 1 16। তাহলে দেখো আমরা পেয়ে গেলাম। তাহলে এইটুকু ডিস্টেন্স কত, 1635। এইটুকু ডিস্টেন্সটা আমরা কত পেলাম, 545। তাহলে এবার আমরা কি বলতে পারি যে হাওড়া স্টেশন থেকে শহীদ মিনারের দূরত্ব কত হবে, অর্থাৎ নির্ণয়
দূরত্ব তার কত হবে, এদিকে 545 প্লাস 1635, তাহলে 5 5 5 5 10, 4 3 7 আর 8, 6 5 11 আর 2, তাহলে এত মিটার, তাহলে 2180 মিটার। তাহলে আমরা বলতে পারি যে হাওড়া স্টেশন থেকে শহীদ মিনারের দূরত্ব কত, 2180 মিটার। তাহলে আশা করি এই অঙ্কটাও বোঝা গেছে। এই অঙ্কটা কিন্তু মাধ্যমিকের জন্য খুব ভালো একটা অঙ্ক, পরীক্ষাতে অনেকবার কিন্তু এই অঙ্কটা এসেছে, তাই তোমরা একটু অঙ্কটা ভালো করে করো। এইবার যে অঙ্কটা আমরা করব সেটা হলো 14 নম্বরের অঙ্ক। এইখানে অঙ্কটা কি বলছে যে একটি 3তলা বাড়ির ছাদে 3.3 মিটার দৈর্ঘ্যের একটি পতাকা আছে। রাস্তার কোন এক স্থান থেকে দেখলে পতাকা দণ্ডটি চূড়া ও পাদদেশের উন্নতি কোণ যথাক্রমে 50 ডিগ্রি ও 45 ডিগ্রি হয়। 3তলা বাড়িটির উচ্চতা হিসাব করে লিখি। তাহলে এইখানে আমি তাহলে অঙ্কটা আগে ছবিটা তৈরি করি। তাহলে এখানে কি বলছে, এটা ভূমি, এটা 3তলা বাড়ি, আর এইখান থেকে একটা পতাকা হচ্ছে, আচ্ছা এই পতাকা দণ্ডটা কত বলছে, 3.3, এটা আমাদের বলে দিয়েছে। এবার কি বলছে যে রাস্তার কোন স্থান থেকে দেখলে পতাকা দণ্ডটির চূড়া ও পাদদেশের উন্নতি কোণ। তাহলে কি বলছে, পতাকা দণ্ডের তার উন্নতি কোণ বলছে। তাহলে এখানে দাঁড়িয়ে আছে, তাহলে এই চূড়া আর এই পতাকা এই পাদদেশ, তাহলে কত ডিগ্রি আছে, এটা হচ্ছে তোমার 50 ডিগ্রি, আর এটা কত বলছে 45 ডিগ্রি। তাহলে তোমার এই বাড়ির উচ্চতা নির্ণয় করতে হবে। তার নামকরণটা করলি, এটা এ বি সি এই ডি, তার নামকরণ আমার হয়ে গেল। তাহলে আমরা কি করব, একবার বড় ত্রিভুজ ধরবো ডিবিসি, আর একবার কি ধরবো, ছোট ত্রিভুজ ধরবো এবিসি। অর্থাৎ আগে যে অঙ্কটা করতাম ঠিক একইভাবে করব, একবার ছোট ত্রিভুজ ধরে এবি মান করবো, আর একবার বড় ত্রিভুজ ধরে ডিবির মান বের করবো, তাহলে আমার অঙ্ক কমপ্লিট। তাহলে আমরা লেখাটা লিখে নেব যে অনুভূমিক ধরা যাক, যে অনুভূমিক তল বিসির বি বিন্দুতে এবি বাড়িটি দণ্ডায়মান এবং এ বিন্দুতে এবি 3.3 মিটার পতাকা দণ্ডায়মান আছে। তাহলে সি বিন্দুর সাপেক্ষে এ ও ডি বিন্দুর উন্নতি কোণ যথাক্রমে কত, 50 ডিগ্রি ও 45 ডিগ্রি। তাহলে আমার লেখা কমপ্লিট। এবার আমরা কি করব, প্রথমে এই ছোট ত্রিভুজ ধরে, তাহলে বলিনি দেখো আমরা এটাকে x ধরি, তাহলে এখানে একটু লিখে নিই যে ধরি এবি সমান সমান x মিটার এবং ডিবি সমান সমান, তাহলে কত হবে, এবি প্লাস কত, এটি লিখতে পারি, তাহলে x প্লাস 3.3 মিটার। তা আশা করি এটুকু বোঝা গেছে। এবার আমরা কি প্রথমে ছোট ত্রিভুজ ধরে নেব। তাহলে ত্রিভুজ কি ধরবো, এবিসি সমকোণী, যার এ বি সি কত ডিগ্রি, 90 ডিগ্রি। তাহলে দেখো আমরা এটার মান কিন্তু আমাদের বের করতে হবে। তাহলে এটা বাই আমরা কি বিসি লিখতে পারি, তাহলে আমরা লিখতে পারি কি এবি বাই বিসি সমান সমান কি লিখতে পারি tan 40 ডিগ্রি, কারণ ছোট ত্রিভুজ ধরা করছি, আর ছোট ত্রিভুজ ধরা করলে এই কোণটা কত ডিগ্রি হচ্ছে, 45 ডিগ্রি। তাহলে এর মান x ধরেছি, বিসির মান আমরা জানি না, আর tan 45 মান কত 1।
তাহলে x সমান কত আমরা BC কিন্তু পেয়ে গেলাম। এবার আমরা কি করব, এবার আমরা এই বড় ত্রিভুজটা ধরব, অর্থাৎ যে ত্রিভুজ DBC সমকোণী যার DBC সমান কত 90। তাহলে আমরা কি বলতে পারি যে DB বাই কত BC ইকুয়াল টু কত tan 50 ডিগ্রি। DB মানে দেখো আমরা বের করেছি, DB মানে কত এটা, অর্থাৎ x প্লাস 3.3 এটা বসাতে পারি। আর BC এর মান দেখো, এটা 1 নম্বর দিলাম, আর BC এর মান দেখো x, তাহলে এখানে আমরা x বসাতে পারি। আর tan 50 এর মান কত বলেছে 1.192, তাহলে এখানে বলে দেব যে 1 নং থেকে। তাহলে আমরা যদি কোণাকুণি গুণ করি তাহলে কত হবে যে 1.192x সমান সমান x প্লাস 3.3। তো 1.192x এক্সটা দিকে বাম দিকে নিয়ে আসছি, তাহলে মাইনাস আসবে, তাহলে 3.3। তাহলে এটা যদি আমরা বিয়োগ করি কত হবে 0.192x ইকুয়াল টু 3.3, বা যে x সমান কত 3.3 বাই 0.192। তাহলে এইটুকু যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে অর্থাৎ 3.3 কে যদি আমরা 0.192 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে এটা কত আসবে 17.92 মিটার প্রায়। তাহলে দেখো আশা করি এই অঙ্কটা কিন্তু আমরা বুঝতে পেরেছি। তাহলে দেখো এই টাইপের মাধ্যমিকের জন্য এই অঙ্কগুলো কিন্তু তোমার 5 নাম্বার থাকবে। তাহলে এই অঙ্কগুলো খুবই কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক। তাহলে তোমরা এরকম ভিডিও পেতে অবশ্যই এই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবে, এবং প্রতিনিয়ত আমরা কিন্তু এই টাইপের ভিডিও অর্থাৎ মাধ্যমিকের কথা মাথায় রেখে কিন্তু আমরা এগুলো আমরা আলোচনা করব। কারণ টেস্টের আর বেশি দিন সময় নাই, নভেম্বর মাসে কিন্তু টেস্ট পরীক্ষা আরম্ভ হবে। তাহলে তোমাদের কোন অধ্যায় অর্থাৎ এই অধ্যায়ের পর আমরা কোন অধ্যায় শুরু করব তোমরা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানিও। ধন্যবাদ।